প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকে আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির 9.1 এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন নিয়ে আজকে সলিউশন দিব। দেখো খুবই সহজ কিছু কৌশল অ্যাপ্লাই করলে দেখবা খুব কম সময়ে খুব দ্রুত তুমি শিখতে পারতেছো। দেখো আমরা প্রশ্নটা লিখি, লেখা আছে cos θ প্লাস sin θ ইকুয়াল √2 cos θ হলে দেখাও যে cos θ মাইনাস sin θ ইকুয়াল √2 sin θ। খুবই ইজি একটা প্রশ্ন, কেমন দেওয়া আছে দিয়ে আমরা উল্লেখ করতেছি। দেওয়া আছে cos θ প্লাস sin θ ইকুয়াল √2 cos θ। খেয়াল করে দেখো, এইটা দেওয়া আছে অংশ আর এটা আছে প্রমাণ করতে হবে। দুইটার মধ্যে কি কি সমস্যা, কি কি পার্থক্য আছে আমরা একটু দেখি। যেটা দেওয়া আছে সেখানে cos দুইবার লেখা, কিন্তু যেটা প্রমাণ করতে বলছে সেখানে sin দুইবার লেখা, cos একবার লেখা, আর এখানে sin একবার লেখা। আবার বলি, এই জায়গায় cos দুইবার লেখা, sin একবার লেখা, আর এটাতে যেটা প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে সেই জায়গায় দেখো sin দুইবার লেখা, cos একবার লেখা। তার মানে কি? তার মানে হলো cos কমবে, sin বাড়বে, অর্থাৎ sin এর পদ সংখ্যা বাড়বে, cos এর পদ সংখ্যা কমবে। তো কমা এবং বাড়া ডিপেন্ড করে তার কাছাকাছি আসতে হবে, অর্থাৎ একই জায়গায় আসতে হবে, ক্লোজ আপের মতো একই জায়গায় আসতে হবে, তারপর বাড়বে না কমবে। কারণ এই কারণে একটা কথা বলা হয়, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মনেরও আড়াল। কারণ দূরত্ব বাড়বে, ডিস্টেন্স বেড়ে যাবে, মানে যত দূরত্ব কমানো যায় ডিস্টেন্স তত কমে যাবে। এই কারণে এই জায়গায় কমানো এবং বাড়ানো ডিপেন্ড করবে কি কাছে আসার উপর। দেখো cos θ কে ওই সাইডে নিয়ে যাও, তাহলে কি আসতেছে, তার একত্রে এক জায়গায় চলে আসতেছে। এই যে এক জায়গায় চলে আসছে, ছিল cos θ পজিটিভ, এদিকে যাওয়াতে হয়ে গেছে নেগেটিভ। এখন আমরা দেখতে পাচ্ছি sin বাম পক্ষে আছে, এই যে বাম পক্ষে রেখে দিলাম, cos এই জায়গায় দুইবার লেখা। আমরা যদি cos কমন নিই, এই যে cos যদি কমন নিই তাহলে কি ঘটনা ঘটে, এখান থেকে cos কমন নিলে শুধু √2 থাকে, এই যে মাইনাস, এই যে মাইনাস, cos কমন নিলে এখানে থাকে শুধু 1, এই যে 1। খেয়াল করছো আমি কি করছি, cosটাকে কিন্তু পরে লিখছি। অনেকে cosটা এখানে লিখে দিবে না। ত্রিকোণমিতি এবং লগারিদমের ক্ষেত্রে দুইটা বিষয়, আবার বলি, ত্রিকোণমিতি এবং লগারিদমের বেলায় কমন নিলে ত্রিকোণমিতি এবং লগকে sin cos tan cot cosec sec এই 6 জন ত্রিকোণমিতি অনুপাতকে এবং লগকে পরে লিখতে হয়। এই যে পরে লিখছি, দেখো লেখার পর আমি দিচ্ছি √2 - 1 লেখা। তাহলে আমার এই যে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রমাণ অংশের মধ্যে দেখো √2 sin আছে না, sin শুধু √2 আছে, আর এখানে কত আছে, 1 আছে। সেই জন্য আমি কি করবো, দেখো এই জায়গায় √2 ওয়ালা আনতে হবে। তো কি থেকে আনবো, কিভাবে আনবো, দেখো এখানে যে লেখাটা আছে √2 - 1, তুমি উভয়পক্ষে √2 + 1 দিয়ে গুণ করে দিবে, শেষ। আর যদি √2 + 1 থাকতো আমি উভয়পক্ষে √2 - 1 দিয়ে গুণ করে দিলাম, দেখো ওইটাই চলে আসতেছে। তাহলে বাড়ানোর জন্য এই জায়গায় √2 এই দেখে দেখে লিখছি, √2 - 1 আমি √2 + 1 দিয়ে গুণ করছি, সাইন থাকুক সাইনের জায়গায়। আরে দেখো তুমি এখান থেকে উত্তর পাচ্ছ, √2 sin পাইছো, এই চলে আসছে। আর একটা পজিটিভ সাইন না, ওই সাইডে গেলে কি যাবে, নেগেটিভ। মিলে যাচ্ছে তো, দেখে দেখে লিখতেছি আমি, কেমন। এই জায়গাও তুমি √2 + 1 দিয়ে গুণ করো। তাহলে আমরা উভয় পক্ষে মূলত √2 + 1 গুণ করছি, এটা লিখে দিব, উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করে। আমার মনে হয় তোমরা কথাটা বুঝছো পারবে। এবার আসো, সাইন দিয়ে যদি √2 কে গুণ করা হয়, √2 sin θ +1, এই যে +1, 1 এর সাথে sin গুণ হলে যে প্লাস দিছি, প্লাসের পর 1 লেখা, 1 এর সাথে sin গুণ করলে 1 গুণ sin θ মানে sin θ। a + b * a - b সূত্রটা মিলছে কিনা দেখো তো, a + b, a - b, তার মানে এই √2টা হচ্ছে আমার a, 1 হচ্ছে আমার b, তাহলে a + b * a - b, তাহলে আমরা লিখতে পাচ্ছি a² - b²। অনেকে এভাবে লিখে দিবে, পরে এভাবে লিখবে cos θ, ভুল। এই cos θ এর সাথে এদের গুণ সম্পর্ক তুমি যদি এভাবে লেখো, শুধু 1 এর সাথে cos θ এর গুণ সম্পর্ক বোঝাচ্ছে, তার মানে তুমি ভুল লিখে ফেলছো। এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাইতে হবে। এটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে, এই যে ভুলটা করা যাবে না, কেমন। আর a² - b² সূত্র তো অনেকবার লেখা হয়েছে, তারপরও যারা দুর্বল, ভুলে যায়, শ্রবণ শক্তি কম, ছোটবেলায় পুষ্টি খাবার খায় নাই, দুর্বল, শারীরিক দুর্বল, এমনিও যারা জিনিয়াস মেধাবী তারা এমনি চিকন চাকন হয়, আর যারা খায় আর ঘুমায় মোটা তাজা হয়। ফার্মের মুরগি কত ধাক্কা দিলেও যায় না, লাথি মারলেও যায় না। ফার্মের মুরগিগুলোর অবস্থা হচ্ছে খায়া মজা পাওয়া যায় না, আর দেশি মুরগি দেখো ধরা উড়াল মারে, ধরে পাওয়া যায় না।
জাল দিয়ে ধরতে হয়। তার মানে বুঝতে হবে প্রকৃতির সাথে সংগ্রাম করে যারা বড় হয় তারা কিন্তু খুবই স্ট্রং হয়। তো তার মানে যারা পরিশ্রম করে হার্ডশ্রম করে তারা এমনি শুকাই যাবে, এটা স্বাভাবিক, দেশি মুরগির মতো। কেমন? তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানেও সেম কাজটা করছি। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে সূত্রটা হুবহু লিখে দিছি। পরের লাইন রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা, এই স্কোয়ার আর এই রুট কাটা গিয়ে টু হয়ে গেছে। এটা ব্যাখ্যা দেওয়া দরকার না, আশা করি তোমরা বুঝছো। মাইনাস, এই যে মাইনাস ওয়ান উপর স্কোয়ার দিলে ওয়ানে হয়, কস থিটা, এই যে কস থিটা। পরের লাইন রুট টু সাইন থিটা, এই সাইন থিটাকে ওই সাইডে নিয়ে যাও, কেন? ওই যে দেখতে পাচ্ছি কসের লগে সাইন, তাই ওই সাইডে পাঠাই দিচ্ছি। 2 থেকে 1 গেলে কত? 1 cos থিটা, এই যে cos থিটা, একটা cos থিটা। 2 থেকে 1 গেলে 1 ইনটু cos থিটা মানে cos থিটা। এই প্লাস sin থিটা দিয়ে গেছে, এই যে মাইনাস sin থিটা। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। এটাকে আমরা প্রশ্নের মতো করে সাজাই লিখতে পারি। সুতরাং cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল রুট টু sin থিটা। এটা আমাদেরকে দেখাইতে বলছো, আমরা দেখাইতে পারবো, দেখাই দিচ্ছি, দেখানো হলে লিখে দিব। আশা করি এইটুকু নিয়ে কারণ কোশ্চেন নেই, বুঝে গেছো। এইটার মতোই আমি আরেকটা প্রশ্ন দিই, তোমরা নিজেরা করে নিবে, ট্রাই করবে, দেখো পারে কিনা। টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল রুট টু কট থিটা হলে দেখাও যে কট থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল রুট টু টেন থিটা। তোমরা এটা করবে, সেম সেম লেখা, কোন রকম পরিবর্তন নাই, শুধু সাইন কসের জায়গায় টেন কট লেখা। এটা তোমরা পারবে, পরীক্ষায় এটার বদলে এটাও দিতে পারে। কেমন? একটা শিখলে আরেকটা এমনি পারবে। আর আমি চেষ্টা করি যে ভিডিওগুলো একটা দিয়ে অনেকগুলো প্রশ্ন সলিউশন করার জন্য, কারণ সৃজনশীল হওয়াতে তুমি যদি এক কেন্দ্রিক থাকো, অর্থাৎ বই কেন্দ্রিক থাকো, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। এখানে তোমাকে বহু কেন্দ্রিক হইতে হবে, বহু রকম করে অঙ্ক সমাধান করা শিখতে হবে, এবং এক অঙ্কের মধ্যে বহুত অঙ্ক, অসংখ্য অঙ্ক কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা চালাতে পারে। আর আমার ভিডিওগুলো তুমি খেয়াল করে দেখবে একটার মধ্যে অনেকগুলো অঙ্ক দেওয়া। আমি চেষ্টা করি একটা প্রশ্নের সলিউশন একাধিক প্রশ্ন যাতে শেষ হয়ে যায়, এবার চেষ্টা করি। তো ভালো থাকবে, সবাই দোয়া করবে এইভাবে যাতে ভিডিও তোমাদেরকে দিতে পারে। সকলকে ধন্যবাদ।